একসময় প্রযুক্তি নির্ভর সেবা খাতকে দেখা হতো পুরুষের কর্মক্ষেত্র হিসেবে, তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা কাস্টমার সাপোর্ট সহ প্রযুক্তি খাতের সব ধরনের সেবায় বাড়ছে নারীর অংশগ্রহণ। ১৩ বছর আগে যেখানে পুরো অফিসে ছিলেন ৩ জন নারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেখানে প্রতি বছর নারী সহকর্মীর সংখ্যা বাড়তে দেখা একজন নারীর কাছ থেকেই শুনব এ খাতের সম্ভাবনা আর চ্যালেঞ্জের গল্প। 2013-এ জয়েন করেছিলাম, তখন আমরা মাত্র 3 জন ছিলাম, মানে আইটিতে মেয়ে। এখন তো অনেক মেয়ে আসছে, প্রায় আমরা আইটিতে মনে হয় 10-12 জন 15 জন মেয়ে আছি, কাজ করছি। ডিজাইন বা ইউআই এই এন্ডে কম, মানে মেয়ে ছিল না, ছেলেরাই সাধারণত দেখতাম কাজ করতো। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, ইউআইতেও, ইউএক্স, ফ্রন্ট এন্ডেও মেয়েরা সমান তালে কাজ করছে। প্রযুক্তির পর্দার আড়ালে নিজেদের অবস্থান তৈরি করছেন এমন হাজারো নারী। কিবোর্ডের স্পর্শে বদলে যাচ্ছে জীবনের গল্প। এসব নারীদের মতে প্রযুক্তি নির্ভর সেবা খাতে টিকে থাকতে দক্ষতাই শেষ কথা। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। এখন 2-1 বছর ধরে যে মেয়েদের সিভিগুলো আমরা পাচ্ছি আইটির, যেমন ডিজাইনার হোক বা সফটওয়্যার ডেভেলপার হোক, এদের এখন 2-1 বছরে এদের যেই সিভির ইয়াগুলো সেগুলো আগে ছিল না আর কি, আগে ছিল না। এখন এরাও অনেক, আসলে আমাদের মেয়েরা এখন অনেক ডেভেলপ হয়েছে। এই সাবজেক্টে এখন মেয়েরা পড়াশোনার ক্ষেত্রেও এই সাবজেক্টটা বেশি চুজ করছে এবং জবের ক্ষেত্রেও মেয়েদের এই ফিল্ডে সংখ্যা আরও বাড়ছে দিন দিন। যদি ফ্যামিলি সাপোর্টিভ থাকে আর নিজের যদি ইচ্ছা থাকে, অবভিয়াসলি মেয়েদের এই সেক্টরে আসা উচিত। তো যেহেতু এটা আইটি সেক্টর, এখানে আমাদের কম্পিউটার বেস সব কিছু কাজ, তো এখানে যদি কাজ না জানা থাকে তো এসে তো কোনো কাজ করা সম্ভব না। ডিজিটাল অর্থনীতিতেও নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তি শিক্ষায় সমান সুযোগ এবং দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের দাবি সংশ্লিষ্টদের। আমাদের যে বেসিসটা আছে ওইখানেও কিন্তু মেয়েদের জন্য ট্রেনিংয়ের ব্যাপারটা খুব করেছে। আবার সরকারের নারী ও শিশু অধিদপ্তর এই মন্ত্রণালয় থেকেও কিন্তু মেয়েদের এই ট্রেনিংটা দিচ্ছে এবং এনকারেজ করছে যে মেয়েরা স্বাবলম্বী হোক, পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আসুক। যারা একটু পড়াশুনো করছে, টেকনিক সম্পর্কে ভাবে যেসব মেয়েরা, তারা যেন এদিকে এগিয়ে আসে এবং এদিকে এগিয়ে আসলে আমার মনে হয় যে খাতটা আরও সমৃদ্ধ। নারীদের প্রত্যাশা, দ্রুত বদলে যাওয়া এই সময়ে নারীরা আর শুধু দর্শক নয়, দক্ষতা আর আত্মবিশ্বাসে গড়ে ওঠা ডিজিটাল বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ তারা। জিনাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।